আমার ভাইয়েরা, এবার ইবাদত করবেন কত সময় রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলছেন কত সময় ইবাদত করবা? রব্বুল আলামিন বলছেন সেই সময় পর্যন্ত তোমার ইবাদত চালু রাখতে হবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যত সময় পর্যন্ত তোমার ইয়াকিন না আসবে। মুফাসসিররা ইয়াকিন শব্দের অর্থ তুলেছেন মৃত্যু। যত সময় তোমার মৃত্যু না আসবে তত সময় পর্যন্ত ইবাদত বাদ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, বেলকুচের ভাইয়েরা, বলেন তো দেখি, আমরা কি সব সময় ইবাদতের মধ্যে কাটাই নাকি গুনার মধ্যেও কাটাই? হতাশ হইছে? আসরের নামাজ ঠিকই পড়ে, আসরের পরে চাষতলে বসে চা খায় আর টিভি দেখে, এমন মুসল্লি আছে না নাই? জোর ভালো লাগবে আছে। জহরের নামাজ ঠিকই পড়ে, জহরের পরে কোদাল একটা কাঁধে নিয়া ওই যে জমির আইলেতে যায় স্যালান্সি কপ দেয়, এমন মুসল্লি আছে না নাই? ফজরের নামাজ ঠিকই পড়ে, কিন্তু 10টার সময় দোকানে বইসা প্রত্যেকটা মানুষকে ওজনে কম দেয়, কথা কয় না? আছে না নাই? মহিলাদের বলছি, আমাদের মহিলারা নামাজ পড়ে কিন্তু ঝগড়া করলে কাপড় পেছায়া, কথা কয় না? আপনাদের বেলকুচিতে নাই, এমন ভাবে ওয়াজ করে হুজুর মাইক দিয়ে আওয়াজ হয় না, তারা কণ্ঠ দিয়ে বললে পশ্চিম পাড়া শোনা যায়। এইগুলো কি আমল? আমল? তাহলে যেই যুবক ভাইয়ের আজকে ফ্রি ফায়ার খেলে এইটা আমল, পাবজি খেলে এইটা আমল, গাঞ্জা খায় এইটা আমল। আবার যে আপনার ওই যে চাকরি ঘোড়ায় তার নাম জুয়া, এই জুয়া খেলা কি আমল নাকি? জুয়ায় খেলা খেলতে খেলতে অর্থ কমে গেছে, রাত 12টার সময় রাস্তার মধ্যে দাঁড়ায় বলে যা আছে দিয়ে যান, কয় আমি হুজুর, কয় হুজুর বাইতে আছেন এখন দেন। এটা কি আমল? বলেন না কেন? সব মানুষ বললে ভোর হবে। 90% উপরে মানুষগুলো আজকে দুনিয়া নিয়ে পড়ে আছে, কিন্তু রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়াটা দিয়েছি তোমার উপভোগের জন্য, দুনিয়াটা দিয়েছি আবাসস্থল হিসেবে, এই দুনিয়াটা দিলাম বিশ্রামাগারের মতো, এই জায়গায় বিশ্রাম করবা, এই জায়গায় ওয়েটিং রুমের মতো অপেক্ষা করবা আর ইবাদত করবা। কখন না জানি আজরাইল চলে আসবে, যদি আজরাইল একবার তোমার কাছে চলে আসে, ওই আজরাইলের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না। বলেন তো, আজরাইল আসার পূর্বে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য বানালাম, কিন্তু আমরা দুনিয়াটা ধরে আছি, একদিন এই দুনিয়ার মহাব্বতটা ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলছেন, দুনিয়াটা, যেই দুনিয়া তুমি ধরে আছো, এই দুনিয়ার তো কোনো দাম নাই, দাম আছে শুধু নেক আমলের। কিন্তু এই দুনিয়াটা হলো মরিচিকা, এই দুনিয়াটা হলো বাইতের শোলা। ভালো করে বোঝেন, কি শোলা? বাইতের শোলা চেনেন? যেইটা ফ্রিজের সাথে থাকে, যেইটা ফোনের সাথে অনেক সবাই থাকে, যেইটা সেটের সাথে থাকে, ওইটা দেখতে বড় মোটা সোটা, কিন্তু ওইটার কোনো ওজন আসতে বলে। এবার আপনি গাছ থেকে পড়ে যাচ্ছেন, হঠাৎ করে গাছের মধ্যে বাইতে শোলা ঝুলে আছে, আপনি যদি ওইটারে ধরেন,
কামাইব, হ্যাঁ ওটা তো মোটা সোটাই। আপনার ওয়েট রাখতে পারবে না, কিন্তু যদি একটা চিকন অরিজিনাল ঢালও ধরেন কিন্তু পরে যাওয়ার থেকে হেফাজত হতে পারবেন। বাইতের শোলা যত মোটাই হোক ওইটা ধরলে উপায় থাকবে। রব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা বান্দি, দুনিয়ার জীবন হলো এমনই মরিচিকা, এমনই ভাইতে শোলা, যার কোনো ওয়েট নাই। তুমি বাঁচার জন্য ধরে আছো, বড় লোক হওয়ার জন্য ধরে আছো। এখন আজরাইল আসলে ভেতে শোলা যেমন তোমার ওয়েট ধরে রাখতে পারে না, তোমার মরণ আসলে দুনিয়াও তোমাকে ধরে রাখতে পারবে না।